এখন বাজে সকাল 8:42। আমরা আজকে বেরোচ্ছি হুগলি। তোমার বাবা এখানে হয়েছিল। পুরোটা আছে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রিত আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল আমরা রিতকে নিয়ে এলাম ভ্যাকসিনের এখানে। ভ্যাকসিন আজ দিচ্ছি না, কিন্তু একটা ইনফরমেশান নেবার ছিল, তো সেটা নেওয়া হয়ে গেছে। আর দেখুন এখানে অরেঞ্জ কালারের ইলেকট্রিক বাসগুলো এসে দারুণ লাগছে কিন্তু দেখতে। আর ফেরার সময় অন্নপূর্ণা মিষ্টির দোকান হয়ে তারপরে ফিরবো। কে এসছে? হ্যাঁ এসছে? আরে ভিডিও কলে দেখি, সামনে থেকে দেখছে। হ্যাঁ আস্তে আস্তে কি বলো? গালি গালি বলো। দুপুরবেলা আজকে কুমড়োর ডগা দিয়ে একটা ঘ্যাট মতো করেছে, ওলের তরকারি, তার সাথে ভাজা স্যালাড তো দিয়েছি, আর মুসুর ডাল ছিল, পাবদা মাছ করিয়েছি সর্ষে দিয়ে, আর দই মিষ্টি তো ছিল। আর রিতের দুপুরের মেনু দেখাচ্ছি। আমি সব হালকা তেলে করেছি। হ্যাঁ, শাক করেছি, লাউ ঘন্ট করেছি, তার সাথে একটু ডিম সেদ্ধ ছিল সেটা নিয়েছি, মাছ ভাজা, স্যালাড, আর সাথে ডাল, এর মধ্যে আলু দেওয়া আছে। আজকে ওদেরকে দেখে রিচ সেই ঘুমোচ্ছেই না, মানে কিছুতেই ঘুমোবে না, মানে বারবার উঠে উঠে চলে আসছে, এসে দেখছে যায়নি তো, আছে তো, মানে ঘুমোলে চলে যাবে। ঠিক বুঝে যে এত লোকজন ভালোবাসে ওকে। ঘুম পাড়ানোর জন্য পাশে সেই বপি শুয়ে পড়লো, কাকিমা শুয়ে পড়লো, যাতে ও ঘুমোয়। তারপর যেমনি রিত চোখ বন্ধ করেছে, তা আমাকে জিজ্ঞেস করছে বপি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। মানে কি অবস্থা, কিছুতেই ঘুমোয় না। এই করে রাত্রিবেলাও আজকাল এই করে, মানে ওর পাপা যতক্ষণ না ঘুমিয়ে পড়বে, পাপা বলে আমার কাজ আছে, আমি কাজ করবো, তুই ঘুমা। ওরে বাবারে, যতক্ষণ না পাপাকে ঘুম পাড়াবে ততক্ষণ ও ঘুমাবে না, এই করে। এখন আমার রোদ্দুর উঠছে, কাকু কাকিমারাই বেরিয়ে গেল, এখন 5টা বাজে। আর বপি তো থাকবে, উঠে এমনি খুশি হবে, বপি পিঠাম দিয়ে দেখে বেশ খুশি হবে। আজকেও বেশ বৃষ্টি হয়েছে সকাল থেকে, কিন্তু এখন আমার রোদ্দুর ঝলমলে। রিতের জন্য আবার ওরা সেই খেলনা ড্রেস নিয়ে এসছে। হ্যাঁ, খেলনাটা দেখে তো খুব খুশি হয়েছে, খুটুর খুটুর করেই যাচ্ছে। আর ড্রেসগুলো খুব সুন্দর, এগুলো ফতুয়ার সেট, ভীষণ ভালো, মানে এই গরমে না পরে খুব আরাম পায়। আর এই সেটটা তো খুবই ভালো, আমি ভেবেছি সুতোর কাজ করা, বলছে না এটা প্রিন্টেড, খুব সুন্দর। আর এই গাড়িটাও দিয়েছে। আর পিঠাম্মি আসার পর পিঠাম্মিকে ছাড়ছেই না, খেলেই যাচ্ছে। এখন রাত্রি 11টা বেজে গেছে, রিতের এখনও চোখে ঘুম নেই, সেই তখন থেকে খেলেই যাচ্ছে পিঠাম্মির সঙ্গে। এখন পাপার সঙ্গে সেলফি তুলছে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি শুতে হবে, কাল আবার প্ল্যান হয়েছে আমরা হুগলি যাব। গুড মর্নিং সবাইকে, এখন বাজে সকাল 8:42। আমরা আজকে বেরোচ্ছি হুগলি। রিতকে ঢোকানো হয়ে গেছে ভেতরে, চলো। আজকে ভালোই রোদ ঝলমল করছে। রিত গুড মর্নিং, ঠামিও যাচ্ছে। রিত নতুন ড্রেস পরেছে, রিতের ফেভারিট কালার, তাই না? হ্যাঁ ওঠো। দেখছে 8:45 বাজে, রিত একটু পরেই ঘুমিয়ে পড়বে। আজকে রিত অনেক সকালে উঠেছে, ভেবেছিলাম যখন বেরোবো তার একটু আগে ওকে উঠিয়ে নিয়ে চলে যাবো। ও বাবা, দেখি সকাল 7টার সময় উঠে ও খেলা শুরু করেছে। হ্যাঁ, তখন থেকে খেলছে, সেই দৌড়াদৌড়ি করছে। আর পিঠাম্মি আছে না, তার জন্য ওই খুব মজা। তো সেই তখন থেকে ও জেগে। আর ওকে স্নান টান করিয়ে দিয়েছি সকালবেলা, জল গরম করে স্নান করিয়ে দিয়েছি, আমরাও স্নান টান করে নিয়েছি। নিয়ে ওকে শুধু দুধই খাইয়েছি। হ্যাঁ, গাড়িতে যেতে যেতেই দুধটা খাইয়ে দিলাম। আর লং ড্রাইভে না ওই রকমই করে, সকালবেলা যদি জার্নি করি তাহলে ও ঘুমিয়ে ঘুমিয়ে বেশ চলে যায়, তো এটা খুব সুবিধে হয়।
এখন আমাদের বাড়ির কাজের জন্য ভীষণ প্রেশার চলছে, সেই জন্যে কোথাও ঘুরতে যাওয়া তো হয়ই না। নইলে আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমরা মানে গাড়ি করে প্রচুর ঘুরে বেড়াই। ছোট্ট রিতকে নিয়ে যে কত ঘুরেছি, সেই একদম গুদি থেকেই ঘুরছি। হ্যাঁ, তো সেই জন্য মানে ওই দিনগুলো ভীষণ মিস করি। আবার হবে, হ্যাঁ, বাড়িটা আগে কমপ্লিট হোক, কাজটা সব হোক, পার হই, তারপরে আবার সেই ঘোরাঘুরি তো চলবে। তো যাই হোক, অনেক মাস পর আবার আমরা ট্রাভেল করছি। এটাও পিঠাম্মির জন্যই হয়েছে। বপি এসে বলছে যে চল না হুগলি থেকে ঘুরে আসি, তো সেই জন্যই প্ল্যান হয়েছে, একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে। দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। এখন কটা হচ্ছে? 9:47। আসলে বপির অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে ওখানে নিয়ে যাবে, সব দেখাবে, কারণ আদি বাড়ি ওদের ওখানেই ছিল, আর সৌম্যরা ওখানেই হয়েছে। তো তাই অনেক দিন ধরেই বলছিল, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। তো এবার হয়েছে, আর ওখানে জেঠুরাও আছে, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। খড়গপুর চলে যাচ্ছে। হ্যাঁ, দুই ফ্লাইওভারটা থাকলে এতক্ষণ বেরিয়ে গেছে, অনেক চলেই গেছে। ধরতে হবে। হ্যাঁ, গোল হয়ে এরকম করে সেকেন্ডের ইয়ে থেকে এসে খানিকটা কোনা এক্সপ্রেস ধরে, বুঝলি তো? খানিকটা কোনা ধরে তারপর একটা ফ্লাইওভার ক্রস করে ওইখানটাতেই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসটা ধরে। আমি ভাবছি এত র্যাপিড চেঞ্জ হয়ে গেল। ডান সিঙ্গেল রোডটা আটলে সেটা তো বুঝতে পারছি না যে সিঙ্গুর। ডান দিক বাদিক হবে মনে হয়। এটা দিল্লি রোড। ইয়েতে ঢুকেছি। আমরা চন্দননগর, 10:41। আচ্ছা, চলে গেছি সব গলি গলি। এখন কটা বাজে? 11:17। আমরা অনেক ঘুরে ঘুরে এসেছি, বুঝতে পারছিলাম আমার ভুল তো হবে, আর গুগল সব উল্টো পাল্টা দেখাচ্ছে। রিত পুরো ঘুমিয়েছে। কোথায় গাড়ি গাড়ি রাখতে হবে? আমরা মোড়টার মধ্যে দাঁড়িয়ে আছি, পিছন দিকে আছি কিন্তু মেন রোডে। এই যে তোর গলিতে ঢোকার আগে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, খড়খড়িতেও জান। পরে তো বেরোবো তবে। ওটা জানিস নি? হ্যাঁ, পরে পাচ্ছি, থাক তার ড্রেস চেঞ্জ করবে না? পরে করে দিচ্ছি, ওখানে যে করছি। নেমে গেছে না? হ্যাঁ, ঘেমে গেছে তো বাবা। রিত, আমরা কোথায় এসেছি? এই যে রিত, কোথায় তো? হ্যাঁ, তোমার বাবা এখানে হয়েছিল, কাকাই এখানে হয়েছে। ও পাপা বসছে, এই যে এখানে ব্রেকফাস্ট হচ্ছে। ও খাবে, ও দেখি খাবে খাবে করছে। হিলে কি হাওয়া দিচ্ছে। এখানে পাশাপাশি 3 জেঠুর বাড়ি, এক জেঠুর বাড়ি আছে, সেখান থেকে আবার এই জেঠুর বাড়ি এলাম। এখানে তো হিমসাগর আম ভীষণ বিখ্যাত, তাই বলছিল আগে আসলে হিমসাগর আম পেতি, অনেক হয়েছিল। এখানে দুটো গাছ আছে, এখানে একটা হিমসাগরের গাছ আছে আর একটা আম্রপালির গাছ আছে। বলছে অনেক আগে হয়ে গেছে, আগে আসলে পেতে। সব পুরোনো মিস্ত্রিকে বলছি এইসব পুরোনো বাড়ি দেখেনি এতে। এই তো এইদিকে দেখ। বপি আমায় আগেই গল্প করছিল, দেখবি এখানে বহু পুরনো পুরনো বাড়ি আছে। সত্যি এত পুরনো বাড়ি না সামনে থেকে আমার দেখার কখনোই সুযোগ হয়নি। আর এই যে এইটাই আদি বাড়ি ছিল, এখন যদিও অন্যের বাড়ি হয়ে গেছে একটা পোর্শন, আর একটা পোর্শনে আছে কিছু অংশ বলছে। সত্যি ভাবলেও কেমন লাগে, 300 বছরের পুরনো। মানে এখানে যত দেখছি পাশাপাশি সব বহু পুরনো বাড়ি আছে, সেই সিরিয়াল সিনেমাতে দেখায় না বহু পুরনো বাড়ি, ঠিক সেই রকমই। দরজা জানলাগুলো ওই রকমই, খড়খড়ি বলে, ঠিক সেরকমই সামনে থেকে দেখার সুযোগ হলো। আমার তো পুরনো জিনিস দেখতে খুব ভালো লাগে।
আর একদম কাছেই গঙ্গা, গলি থেকে বেরোলাম, বেরিয়েই গঙ্গা। ধোয়া রাস্তা তাহলে দেখতে বেশ সুন্দর লাগছে। যা সুন্দর লাগে অসাধারণ অসাধারণ লাগছে। এখানেই তো মনে হবে সকাল থেকে বিকেল কি সুন্দর কেটে যাবে রে। যাচ্ছে লঞ্চ। হ্যাঁ তুমি আর তুমি তো নেবে দেখো আসতে বাবারে বাবা কি বড় মাছ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছিলেন এখানে বসে। এখানে লেখা আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এটা হচ্ছে কালিকানন্দ অবধূত এনার বাড়ি, গঙ্গার পাশে। সব বলা আছে। হ্যাঁ এই যে বাড়িগুলো অনেক বাবা মাছের ঝোল করেছে, তো মাছের ঝোল দিয়ে ভাতও খাবে। ও ঠাকুর এসে ঠাকুর নম নম করো, কত ঠাকুর একা একা। রীতের জন্য আলাদা করে মাছের ঝোল ভাত করেছে, মাছের ঝোলের মধ্যে সবজি দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। স্যালাড তো ভীষণ ভালোবাসে, টমেটো বিশেষ করে, টমেটো খুব ভালো খায়। তো যা খাবে খাবে, আর কি করব, বাইরে আসলে এরকমই। পুরোটা যে খাবে তা না, কিন্তু যতটা পারি দেখি খাওয়াই। লায়ন কই? ওইখানে লায়ন। ওরে বাবারে, ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, বাবা চলে গেল। এই জেঠুর বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া। রীতের তো খাওয়া হয়ে গেছে, আমরা এবার বসবো। রীতও বসেছে দেখুন আমাদের সাথে। রীত আজকে সবার সাথে খুব ভালো করে মিশেছে। আর লাস্ট আরেক জেঠুর বাড়ি আসা বাকি ছিল, তো এখানে দেখা সাক্ষাৎ। টাটা করে দাও, টাটা করে দাও, করে দাও, টাটা করে দাও। সবাইকে টাটা করে দাও। 3 মাস সবাইকে টাটা করে দাও। এই মুখটা করুণ করে হাতে রে। খুব আনন্দ হয়েছে আজকে। হ্যাঁ কত বাড়ি ঘুরে ঘুরে, হ্যাঁ খুব আনন্দ হয়েছে। হ্যাঁ আজকে সারাটা দিন আমাদের ভীষণ আনন্দ হয়েছে। এখন বাড়ি ফেরার পালা। আসার সময় 2 ঘন্টা লেগেছিল, আবার ফেরার সময় 2 ঘন্টা মতোই লেগে যাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।